আমার আজকের অতিথি হচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িং সাধারণত ঘাসের মধ্যে থাকে বা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে বলে একে ঘাস ফড়িং বলা হয়। এ পর্যন্ত বিশ্বে প্রায় 20,000-এরও বেশি এই ধরনের ঘাস ফড়িং পাওয়া যায় বা 20,000 প্রজাতির ঘাস ফড়িং দেখা গিয়েছে এবং বাংলাদেশে বেশ কয়েক প্রকারের ঘাস ফড়িং আছে। তো এই ঘাস ফড়িং হচ্ছে আমার আজকের অতিথি। এটা অনেক কিউট, এটা অনেক ফ্রেন্ডলি, এরা কামড় দেয় না বা সাধারণত কোনো ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এরা মানুষ দেখলে ভয় পায়, তবে আপনি যদি বন্ধুসুলভ আচরণ করেন তাহলে হয়তো ভয় নাও পাইতে পারেন। এই যে দেখুন আমার হাতের উপরে বেশ স্বাচ্ছন্দ্যে আছে। এই মূলত রাত্রেবেলায় আমাদের ঘরে চলে আসছিল, যেহেতু ঘরে রাত্রে ফ্যান চলে। তো এ লাভ দিলে বা কোনো কারণে হয়তো বা আঘাত পেতে পারে, এর জন্য আমি একে ধরে বাইরে ছেড়ে দেওয়ার জন্য নিয়েছি। কিন্তু এ বেশ মজা করছে আমার হাতের উপরে, মনে হচ্ছে না যে বাইরে যাইতে চাই। তো এরা মূলত কী খায়? এরা খায় হচ্ছে নরম যে ঘাস বা যেগুলো সহজে পচে যায়, যে ধরনের ঘাসগুলো, সেগুলো হচ্ছে মূলত এদের খাবার। তবে যেহেতু এটা বড়, এই বড় ঘাসও খেতে পারে, শক্ত ঘাস। তবে খুব শক্ত যে ঘাসগুলো ওগুলো হয়তো বা খেতে পারবে না। এদের একটি গুণ হচ্ছে এরা নিজেদের পরিষ্কার করতে পারে। দেখুন এর হাতে একটু লাগছিল মাকড়সার জাল, তো নিজে পরিষ্কার করছে, ভালো এবং কোনো ভয়ভীতি ছাড়াইও আছে। ও বুঝতে পেরেছে যে এটা আমি ক্ষতি করবো না। তো আপনি যদি এগুলো পুষতে চান পুষতে পারেন, তবে আমার মতামত থাকবে না পোষার জন্য। প্রকৃতির সম্পদ প্রকৃতিতেই থাক, আমরা এদের পিছনে না লাগি। আর যদি এরকম পেয়ে থাকেন, আপনি তাকে বাঁচাতে চান, কিছু খেতে দিতে চান, এমন যদি মনে করে থাকেন, তাহলে কচি ঘাস খেতে দিতে পারেন। সাধারণত কচি ঘাস বা শস্যর কচি যে পাতাগুলো, সেগুলো খেতে পছন্দ করে। কেউ যদি ঘাস ফড়িং ধরতে চান বা একে পুষে রাখার জন্য বন্দি রাখতে চান, তাহলে আমি বলবো না ঘাস ফড়িং কোথায় থাকে। তবে আপনার যদি দেখার শখ হয় বা জানতে চান যে ঘাস ফড়িং আসলে কোন এলাকাগুলোতে থাকে, তাহলে আমি বলবো যে ঘাস ফড়িং থাকে হচ্ছে ঘাসের আশেপাশে, যে এলাকাগুলোতে ঘাস বেশি, সেইখানে মূলত এই ঘাস ফড়িংগুলো থাকা যায়। এরা খুব বেশি উঁচুতে যায় না, কারণ এরা যেহেতু ঘাস খেতে পছন্দ করে বা ঘাস খায়, তাই ঘাস এর আশেপাশেই থাকে যেন সহজেই এরা ঘাস খেতে পারে। দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এরা। এদের প্রধান খাদ্যের তালিকায় হচ্ছে ঘাস, পাতা ও শস্যের প্রধান খাবার হিসাবে, যেটা আমি আগেই বলেছি। বেশিরভাগ ঘাস ফড়িং উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। 2-1 প্রজাতি সুনির্দিষ্ট উদ্ভিদ থেকে এই খাবার সংগ্রহ করে, অন্যগুলো থেকে নেয় না। কিছু কিছু দেশে ঘাস ফড়িংকে খাদ্য হিসাবে গ্রহণ করা হয়, যেমন দক্ষিণ মেক্সিকোয় চ্যাপোলিন নামে কয়েকটি পরিচিত ঘাস ফড়িং বিভিন্ন ধরনের খাবারে খাওয়া হয়। কিন্তু বাংলাদেশে আমি শুনি নাই কখনো কেউ ঘাস ফড়িং খাইছে কিনা। তবে বিভিন্ন সাহিত্যের মধ্যে যে খবরগুলো পাওয়া যায়, যে ঘাস ফড়িং আগে অনেকেই খাদ্য হিসাবে গ্রহণ করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিকল্প স্বাস্থ্যকর এবং টেকসই প্রোটিনের উৎস হিসেবে ঘাস ফড়িংকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে বা বাণিজ্যিক সম্প্রসারণের জন্য চেষ্টা করা হচ্ছে। তবে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আসলে এরকম ঘাস ফড়িং থেকে থাকেন, দয়া করে তাদেরকে মারবেন না, ভয় পাবেন না। এরা খুবই নিরীহ। এদেরকে ঘাস বা গাছপালার মধ্যে ছেড়ে দিবেন দয়া করে, কারণ এদেরও প্রাণ আছে, এদেরও বেঁচে থাকার অধিকার আছে। তো আমি এখন একে গাছের মধ্যে দিয়ে দেব। আমি চাই ও স্বাধীনভাবে জীবনযাপন করুক।